This is quite a discovery. Fragments of a biblical scroll. Turkish authorities have confirmed that an ancient Bible thought to be 1,500 years old. Chapter 39 of this Bible predict the upcoming prophet and mentions his name as Muhammad. প্রিয় বন্ধুগণ, তুর্কিতে এক কারবাইয়ের সময় একটি 15 সাল পুরনো বাইবেল খুঁজে পাওয়া গিয়েছে। এটা এমনই এক ইঞ্জিল যাকে ঈসাইরা সকল সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছে, যার নাম গসপেল অফ বার্নাবাস। এই কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কিছু আজীব তথ্য দেওয়া আছে যাকে ঈসাইরা কোনো রকম পরিস্থিতিতেই মানুষের সামনে আসতে দিবে না বলে লুকিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 75 বছর পূর্বে পপ গ্রিলেতিস আউয়াল এই কিতাব পাঠকারীকে মুজরিম বলে আখ্যায়িত করেছেন এবং শত শত বছর থেকে এই কিতাবকে একটি গোপন স্থানে রাখা হয়েছে। এটা এমনই এক কিতাব যেটাকে একরকম জানোয়ারের চামড়ার উপরে সোনার পানি দিয়ে লেখা হয়েছে বাইবেলের নুসখা, যাকে ইসলাম ধর্ম পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ার 75 বছর আগেই লেখা হয়েছিল। এই কিতাব গোপন স্থান থেকে বের করার পর ঈসাইদের অনেক লুকিয়ে থাকা তথ্য মানুষের সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 23-এ আজিমুশ-শান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা উল্লেখ করা হয়েছে এবং সেই নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। এই কিতাবে ইসলামের ব্যাপারে এমন সুন্দর সুন্দর কথা আলোচনা করা হয়েছে যাকে বাইবেল থেকে জেনে শুনে সরানো হয়েছিল এবং কোনো ব্যক্তি অতীতে এই কিতাব পড়ার অনুমতি ছিল না এবং ঈসাইদের পক্ষ থেকে এই কিতাবকে পড়া একদম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। 16ই শতাব্দীতে এই কিতাবের একটি নুসখা ফক্সিস্টেস এর লাইব্রেরি থেকে পাওয়া যেত, কিন্তু পরবর্তীতে সেই নুসখাটিকেও গায়েব করে দেওয়া হয়েছে এবং সেটি ইম্পেরিয়াল লাইব্রেরিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু মানুষের হোশ তো তখন উড়ে গিয়েছিল যখন 1907 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই কিতাবের ইংরেজিতে অনুবাদ ছাপিয়ে দিয়েছিল এবং এরপর ঈসাইরা এটা বুঝতে পেরে গিয়েছিল যদি এই কিতাব ভাইরাল হয়ে যায় এবং সকল মানুষের কাছে পৌঁছে যায় তাহলে তারা ঈসাই ধর্মকে মাটিতে মিশিয়ে দিবে এবং নিস্তে নাবুদ করে দিবে, যাকে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানসুব বলে আখ্যায়িত করে এবং এরপরে তারা গোপন তরিকা অবলম্বন করে কিতাবের ইংরেজি ট্রান্সলেটগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেয়। আসলে প্রিয় বন্ধুগণ, এই কিতাবে এমন কি গোপন তথ্য আছে যাকে ঈসাই আশা থেকে ইনকারও করতে পারে না। আসলে এর সত্যতা কি এবং বিজ্ঞ ব্যক্তিরা যখন এটার উপর রিসার্চ করে তখন তারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনি সেই সম্পর্কে জানতে পারবেন। অনুরোধ থাকবে যে আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, ইনজিলের ব্যাপারে তো আপনারা সকলেই অবগত আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হওয়া আসমানি কিতাব ছিল। আজকে ঈসাইদের মধ্যে 4 বাইবেল মুস্তানাদ আছে যাদেরকে বলা হয় মতি, লুকা, মার্কাস, ইহুন্না, কিন্তু এগুলো ছাড়াও বারনাবাস নামক এক ইনজিল ছিল। বারনাবাস ওই সাহাবীদের মধ্যে একজন ছিল যিনি প্রথম সাহাবীদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন। এই জন্য এই কিতাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমনটা মানুষ কাউকে দেখে তার সম্পর্কে আলোচনা করেন। কিন্তু এই কিতাব ছাড়া আরও যে 4টি বাইবেল আছে তাতে না হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাহাবী ছিল আর না কোনো হেদায়েতকারী ছিল। এই ব্যাপারে কোনো উল্লেখই করা হয়নি। এই 4টি বাইবেল শুধুমাত্র রেয়ায়তের উপর ভিত্তি রাখে। ঈসাইরা ইনজিল বারনাবাসকে জাল গ্রন্থ বলে, এই জন্য তারা এটাকে গোপন করে দিয়েছে যে তাদের কথা এই গ্রন্থে সবকিছু ভুল লেখা হয়েছে। এই গ্রন্থের লেখক অর্থাৎ বারনাবাস প্রথম পেজগুলোতে লিখেন ওইসব মানুষদের চিন্তা ভাবনাকে দূর করা হোক শয়তানির চক্রান্ত, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা বলেন, আবার কোনো ঈসাই তাকে খোদার পুত্র বলেন এবং খাতনাকে বিনা প্রয়োজন মনে করে এবং হারাম খাদ্যকে হালাল মনে করে। তিনি আরও বলেছেন যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে মওজুদ ছিল সেই জামানাতে তার মুজিজা দেখে সর্বপ্রথমে রোমের সিপাহীরা তাকে খোদা এবং কিছু কিছু রোমের সিপাহীরা তাকে আল্লাহর সন্তান বলে
বলে আখ্যায়িত করেছিল এবং এরপর থেকে এই কথাটি ঈসাইদের মধ্যে ছড়িয়ে পড়ে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিথ্যা বানাওয়াট কথার অনেক খেলাপ করেছিলেন। এই কিতাব থেকে আমরা এটাও জানতে পারলাম যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সাহাবী তিনাকে শুধু নবী মনে করতেন, কিন্তু অপরদিকে এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রন্থের উপর আমল করত। ইনজিল বারনাবাস নামক এই গ্রন্থ ওই সব ভুল ভ্রান্তিকে জড় থেকে মিটিয়ে দিচ্ছে যেগুলো ঈসাইরা মেনে চলছে। শুধু তাই নয়, এই কিতাবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে তিনার আসার কথা উল্লেখ করেছেন। এই কিতাব এবং ইসলামের যে আকীদা তার হুবহু মিল রয়েছে এবং এই কিতাব বর্তমানে যেসব বাইবেল এবং অন্যান্য কিতাব রয়েছে তার বিপরীত। শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলিতে চড়ানোর যে ঘটনা রয়েছে তাকে বাতিল বলে ঘোষণা করেছেন এবং কোরআনের ওই ফায়সালাকে সহি বলেছেন, যাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানের উপরে উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আজকে ঈসাই এই কিতাবকে গোপন রাখে এবং এই কিতাবকে ফ্রড কিতাব বলে ঘোষণা করেছে। তারা বলে যে এই কিতাবকে কোনো মুসলিম ধর্ম অবলম্বী লিখে বারনাবাসের নামও উল্লেখ করে দিয়েছে এবং এটি একদম সরাসরি মিথ্যা কথা। প্রিয় বন্ধুগণ, এটা যদি কোনো মুসলিমের লেখা কিতাব হতো তাহলে মুসলিমদের মধ্যেও প্রসিদ্ধ হয়ে যেত এবং এর কিছু কিছু নুসখাও মুসলিমদের কাছে পাওয়া যেত, কিন্তু ইসলামিক লিটারেচারদের মধ্যে এর ব্যাপারে কোনো জিকির পাওয়া যায় না এবং না ইসলামিক ইতিহাসের মধ্যে এর কোনো জিকির আছে। এখন প্রশ্ন হলো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার ৭৫ বছর পূর্বে কোন মুসলিম ছিল যারা এই ফ্রড কিতাব বা জালি কিতাবকে লিখেছিল? এছাড়া ওই সময়ের মানুষেরা তো শুধু আরবি ছাড়া আর কোনো ভাষাই জানতো না, আর এই কিতাবকে তো ইব্রানি ভাষায় লেখা হয়েছে। আর এই মিথ্যা বানাবাট কথাগুলোকে তুর্কিতে পাওয়া এই কিতাব সব কথাকে স্পষ্ট করে দিয়েছে। এই কিতাবকে একটি জানোয়ার বা পশু চামড়াতে সোনার পানি দিয়ে লেখা হয়েছে। এই বাইবেল যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে তিনার আসার কথা উল্লেখ করা হয়েছে, যা ইসলাম ধর্ম আসার আগেই লেখা হয়েছিল। গসপেল অফ বারনাবাস এই গ্রন্থ আজকে তুরস্কের একটি মিউজিয়ামে উপস্থিত আছে। পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ খ্রিস্টান তাদের মজহাবের ওলামাদেরকে এই প্রশ্ন করছে যে যদি ইনজিলে মুকাদ্দাস এগুলো সব স্পষ্টভাবে বর্ণনা করা হয় তাহলে এগুলোকে গোপন রাখা হচ্ছে কেন? কিন্তু ওলামাদের মুখে এর ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু আল্লাহ তাআলার হিকমতকে লুকিয়ে রাখা অত সোজা নয়। আজকে এই কিতাব গসপেল অফ বারনাবাস পিডিএফ এর আকারে আপনি গুগলে পেয়ে যাবেন। আশা করছি প্রিয় বন্ধুগণ, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।